একদিন রাফসান ছাদে হাঁটাহাঁটি করছিল। এমন সময় দূরে দেখল একটা অন্যরকম যানবাহন, যেটা কিনা কখনোই দেখেনি রাফসান। সেই যানবাহনটা ওর চোখের সামনে ওদের বাসার কাছে যে মাঠ আছে সেখানে নামলো। তখন অনেক রাত। রাফসান সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, ওদের কাছে গেল। দেখলো অদ্ভুত দুটো মানুষ হাঁটাহাঁটি করছে মাঠে। রাফসান ওদের কাছে যাওয়াতে ওরা একটু ভয় পেল, কিন্তু রাফসান বলল আকারে ইশারায়, ভয় পাবার কিছু নেই, তোমরা কোথা থেকে এসেছো আমাকে বলো। লোকগুলো কিছু বলল না, কিন্তু ইশারায় কি যেন বলতে চাইল। রাফসান বুঝতে পারল না, শুধু এইটুকু বুঝল লোকগুলো বলেছে আবার আসবে, তখন ডিটেলস জানাবে। সেই থেকে রাফসান অপেক্ষা করে ওদের জন্য, এবং ওরা প্রায়ই আসে। তারপর একটা কোড নাম্বার দেয় রাফসানকে, হ্যালো 555। এই কোড নাম্বারে নক করলেই ওরা আসবে। সেরকমভাবেই কথা হয়। তারপর ওরা চলে যায়, আর ফিরে আসে না। সেই থেকে রাফসান মাঝে মাঝে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে বাসা থেকে, সেই মাঠে যেয়ে দাঁড়ায়। অনেকবার বলেছে হ্যালো 555, কিন্তু কোনো উত্তর নেই। সেই থেকে রাফসানের মাথাটা বিগড়ে গেছে। একা একা সে শুধু বলে যায় হ্যালো 555। মা এসে দরজা নক করল। রাফসান, তোমার প্রিয় খাবার ভুনা খিচুড়ি রান্না করেছি, খেতে এসো। খাবার টেবিলে রাফসান এসে দেখল মা ভুনা খিচুড়ি রান্না করেছে, আর হাঁসের ডিম ভুনা। এই খাবার রাফসানের অনেক প্রিয় খাবার। একেবারে শিশুর মতো হেসে উঠল রাফসান। এই দৃশ্য দেখে মা খুশি হলো। ছেলেটা কয়দিন ধরে আবোল তাবোল কথা বলে, মার মন মানে না। শেষমেশ নাকি পাগল হয়ে যায় এই ছেলে। খেতে খেতে রাফসানের মা বলল, রাফসান, তোমার বান্ধবী শিলা ফোন করেছিল, তুমি আজ ভার্সিটিতে যাবে। রাফসান খুশি হয়ে বলল, অবশ্যই যাব, বেশ কয়েকদিন ক্লাস মিস গেছে। খাবার পরে রাফসান তার প্রিয় ধূসর কালারের টি শার্ট পরল, আর সাথে কালো প্যান্ট। ভার্সিটিতে যেয়ে দেখল বন্ধুরা সবাই আছে। ওকে দেখে সবাই জড়িয়ে ধরল রাফসানকে, বলল, দোস্ত এতদিন পরে এলি, আমরা ফিজিক্সে পড়ি, নিয়মিত ক্লাস না করলে চলে? রাফসান বলল, এখন থেকে অবশ্যই ক্লাস করব নিয়মিত। শিলা ওর ক্লাসমেট। দূর থেকে শিলা রাফসানকে দেখছিল। সবাই চলে যাবার পর শিলা কাছে এসে বলল, তুমি এতদিন আসোনি কেন? আমার ফোন রিসিভ করতে না কেন বলো তো? রাফসান কিছু বলল না। এমন সময় ক্লাস শুরু হয়ে গেল। সবাই ক্লাসে ঢুকে পড়ল। অনেকক্ষণ ক্লাস হলো। রাফসান মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনছিল। ক্লাস শেষ হবার পর শিলা বলল, চলো আমরা আজকে দুজনে একসাথে দূরে কোথাও যাব। রাফসান বলল, আমি অনেক দিন ক্লাস করি না, পরবর্তী ক্লাসটা তো করতে হবে। শিলা বলল, দরকার নেই, আমার সাথে চলো। বড়লোকের মেয়ে শিলার বাবার গাড়ি আছে, সেই গাড়িতে করেই ওরা রওনা করলো। রাফসান বলল, আমরা যাচ্ছি কোথায়? শিলা বলল, এখন বলা যাবে না, অপেক্ষা করো, পরে জানবে। গাড়ি এসে থামলো একটা দোতলা বাড়ির সামনে, সাদা রঙের বাড়ি। সেখানে নেমে পড়ল শিলা। রাফসানকে বলল, এসো আমার সাথে, আর ড্রাইভারকে বলে দিল 2 ঘন্টা পরে এখানে আসতে। রাফসান সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ওর কাছে একটু রহস্যময় লাগছে। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল একজন বৃদ্ধ লোক। বলল, এসো রাফসান, তোমাকে আমি খুঁজছি মনে মনে। শিলাকে বলল লোকটি, তুমি ওই ঘরে যাও, যে আমাদেরকে চা নাস্তা দিতে বলো, আমি রাফসানের সাথে কথা বলবো। শিলা বলল, যাচ্ছি কাকা, আমি নিজেই চা তৈরি করব। শিলার কাকা বলল, ঠিক আছে, তোমার রান্না তো অনেক ভালো,
আমি অপেক্ষা করছি চায়ের জন্য। রাফসান এসে বসল বৃদ্ধ লোকটির কাছাকাছি। উনি বলল, আমি শিলার আপন কাকা, সে অর্থে আমি তোমারও কাকা। তোমার সাথে আমার জরুরি কথা আছে। রাফসান তাকিয়ে আছে বৃদ্ধ লোকটির দিকে। সে মনে মনে ভাবছে কী কথা আছে ওনার সাথে। এমন সময় রাফসানের কাছে অদ্ভুত শোনালো বৃদ্ধ লোকটির কণ্ঠস্বর। সে বলে উঠল, তোমার সাথে ভিন গ্রহের মানুষের যোগাযোগ হয়েছে। আমি সেই ব্যাপারেই কথা বলতে চাচ্ছি তোমার সাথে। আমি আমার লেখা ছোট গল্প হ্যালো 555 পর্ব 2 পড়লাম। ধন্যবাদ।